হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা বন্ধুর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। কে সেই নতুন বন্ধু দেখতে চাও? এই হচ্ছে নতুন বন্ধু। এই বন্ধুটাকে আমরা অনেকেই চিনি, কিন্তু ভালোভাবে বন্ধুটার সম্বন্ধে জানি না। বন্ধুটার নামও জানি না। কেউ এই বন্ধুটাকে বলে এটা বাচ্চাদের খেলনা, আবার কেউ বলে এটা শোপিস, ঘরে সাজিয়ে রাখার জন্য। আবার কেউ বলে ছোট্ট গিটার, কিন্তু একদমই না। দেখতে গিটারের মতো, কিন্তু গিটার নয়। এই বন্ধুটির নাম হলো ইউকেলেলে। আবার কেউ কেউ বলে উকুলেলে। তাহলে নাম জানলে তো, উকুলেলে। তো এই বন্ধুটার এটা হচ্ছে মাথা, উকুলেলের মাথা এটা। দুপাশে চারটে কান আছে। আমাদের দুটো কান, এদের চারটে কান। গিটারে ছটা কান থাকে, এটা চারটে কান। মানে টিউনিং কি, সঠিক সুরে বাঁধার জন্য টিউনিং কি, ঠিক আছে। এটা হচ্ছে তার, এই তার দেখতে পাচ্ছ। গিটারে ছটা তার থাকে, এটাতে থাকে চারটে তার। 1 2 3 4, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্রেটবোর্ড। 1 2 3 4 5 6, পরপর পরে গুনতে যাবে। ফ্রেটবোর্ড, ঠিক আছে। এইটা হচ্ছে বডি, এইটা হোল, এই ঠিক আছে। এইটাকে বলা হয় ব্রিজ। এই ব্রিজের ওপরে একটা সাদা মতো আছে, এই সাদা অংশটাকে দেখো, লম্বা মতো। এই সাদা অংশটাকে বলা হয় স্যাডেল। কি বলবে? স্যাডেল। আর এই মাথায় এরকম একটা সাদা অংশ আছে, এই ফ্রেটবোর্ডের মাথায়, এটাকে বলা হয় নাট। বোঝা গেল? এটা নেক, এই নেক, নেকের উপরেই এটাকে ব্রিজ, তোমার ফ্রেটবোর্ড, ঠিক আছে। এই খোপ থেকে শুরু করে ফ্রেটবোর্ডগুলো গোনা হয়, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। মনে থাকবে তো? এবার তো এই চারটে স্ট্রিংয়ের নাম মনে রাখা খুব সহজ। গরু, ছাগল, এখানে আয়। এটা আমি নিজে তৈরি করেছি। গরু, ছাগল, এখানে আয়। জি ফর গরু, 4 নম্বর স্ট্রিংয়ের নাম হচ্ছে জি, খাতায় লিখে নাও। জি ফর গরু, সি ফর ছাগল, এ ফর মানে এখানে, 2 নম্বরটা এখানে, 1 নম্বরটা আয়। তাহলে 1 নম্বর স্ট্রিংটার নাম এ, 2 নম্বর স্ট্রিংয়ের নাম ই, 3 নম্বর স্ট্রিংয়ের নাম সি, আর 4 নম্বর স্ট্রিংয়ের নাম জি। গরু, ছাগল, এখানে আয়, ঠিক আছে। সহজ একদম মনে রাখা। তাহলে 4টে স্ট্রিংয়ের নাম আমরা শিখে গেলাম। এই বন্ধুটার তো পরিচয় হলো, কিন্তু বন্ধুটা সাথে একটু তো বাজাতে হবে না বন্ধুটাকে নিয়ে। তো তার জন্য কি করতে হবে? যারা শুধুমাত্র প্রথমেই উকুলেলে শিখছো, যারা গিটার একেবারেই শেখোনি, তো তাদের জন্য প্রথমে ফিঙ্গার এক্সারসাইজ। যারা একদম উকুলেলে ফার্স্ট থেকে ধরতে চাইছো, যারা গিটার শিখে উকুলেলেতে আসছো, তাদের জন্য ফিঙ্গারিং এক্সারসাইজ দরকার নেই। যারা একদম ডিরেক্ট উকুলেলে শিখতে আসছো, তাদের জন্য ফিঙ্গারিং এক্সারসাইজ। কারণ যারা গিটার শিখছো তারা তো ফিঙ্গারিং এক্সারসাইজ করেছো। তো তোমরা কি কি করবে? আবারও বলছি, যারা ডিরেক্ট উকুলেলে শিখছো তারাই শুধুমাত্র ফিঙ্গারিং এক্সারসাইজটা করবে, ঠিক আছে। আর যারা গিটার শিখছো, গিটারের পর ইউকুলেলেতে এসেছো, তারা এটাকে স্কিপ করে যেতে পারো। তো 1 2 3 4, 1 2 3 4, এরকম একটা একটা করে তোমরা ফিঙ্গারিং এক্সারসাইজ করবে। এটা কিন্তু মাস্ট। ঠিক আছে। তারপর ওটা হয়ে গেলার পর আবার ওপরেরটা ধরবে। এরকম ধৈর্য নিয়ে করবে। মোটামুটি প্রত্যেক দিন তোমাদেরকে 20 মিনিট করে করো। আর ধরার সময় যাতে অন্য ফিঙ্গারের সাথে অন্য স্ট্রিং টাচ না হয়, তাহলে সাউন্ডটা বাজবে না, ঠিক আছে। তো এইটা কন্টিনিউ 4-5 দিন করতে থাকো। 4-5 দিন, 1 সপ্তাহ অন্তত করো, ঠিক আছে। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।
তো এই ভিডিওটা আমি কন্টিনিউ করব, পার্ট বাই পার্ট করব। এটা আমি প্রত্যেক রবিবার ঠিক বিকেল 3টের সময় পোস্ট করব ইউকুলেলের পার্টগুলো, ঠিক আছে? তোমরা যারা ইউকুলেলে শিখতে চাও তাদের জন্য লেসনটা, ঠিক আছে? ততক্ষণে সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছায়। তাহলে প্রতি রবিবার বিকেল 3টের সময় ইউকুলেলে লেসন দেবো, ঠিক আছে? একেবারে পুরো বেসিক থেকে শেখাবো।